শুধু তারা পরিবারের জন্য পয়সাটা সেভ করবে না, তারা এইভাবে থাকে। আমার দেশের নেতাগুলো যদি এটা বুঝতো রে, 2 বছরের টাকা যদি প্রবাসীদের কাজে লাগাইতো, বাংলাদেশটা একটা জান্নাতুল বেলাদ হয়ে যেত। কষ্ট করে এগুলো তো বলতেন না 12 তারিখের পর ফেব্রুয়ারির, কল্লাটা থাকতো না আমার। এগুলো তো এখন বলার জন্য আল্লাহ তৌফিক দিছে, সুযোগ পাইতেছি, তাও তোরা দমকাস। তো কেমনে কইতাম? বেকারগুলা ঘরে ঘরে বেকার সৃষ্টি হচ্ছে, বেকারগুলোর হাতে চাকরি না দিলে দেশটা তো অস্থিতিশীল করে ফেলবে। ছেলেপেলেগুলো মাস্টার ডিগ্রি পাস করলে চাকরি বাকরি দরকার, বিয়ে শাদী করবে, কারণ এই ছেলেগুলো বেকারেরা তো আন্দোলন করে। তোরা বোঝাচ্ছা সিস্টেমটা? যার কাজ আছে এতে টেয়া দিলেও তো আন্দোলনও যাইতো না। দেশটা সামনে নির্বাচনের পর কত মহাসংকটের দিকে যাইতেছে, লেখি রাখ, আমি আফসারি বলতেছি। রাষ্ট্রবিজ্ঞানকে নকল করেই ফেলছি আমরা, তো জিনিসগুলো দেখতে পাচ্ছি। আমরা তো তোদেরকে কোরআনের আলোকে এগুলা করতেছি। যদি একটা কলকারখানা দেয় তাহলে 1 লাখ লোকের কর্মসংস্থান সৃষ্টি হবে। যদি একটা ব্রিক ফিল্ড দেয় 500 লোকের ব্যবস্থা হয়ে যাবে। কেউ একটা ফার্ম দিল, তাহলে বিদেশ থেকে আমরা ডিম আমদানি করা লাগলো না, দেশের টাকা দেশে রইল। এইভাবে একটা এমন পলিসি করতে হবে নিজস্ব প্রাকৃতিক সম্পদগুলোকে কাজে লাগাইয়ে, জনশক্তিকে কাজে লাগাইয়ে, যাতে আমরা সুখী থাকতে পারি। ধর মমিনের ধর সেখান থেকে মাসে 10 লাখ টাকা আয় করে, দুবাই সরকার তার থেকে মাসে 10 কোটি টাকা আয় করে। এখানে প্রতিযোগিতাটা তো চলছে বিশ্বের সাথে। তুই মনে করিস মমিনে মাল কামায়ানি বিল্ডিংদের, তুই মানুষের এত মফিজ মনে করিস না। ডিসেম্বরে দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ $322 কোটি রেমিটেন্সের রেকর্ড। এ নিয়ে আপনি কিছু বলেন? আল্লাহ আমাদের প্রবাসীদেরকে রিজিক বাড়াইয়া দেন। হ্যাঁ, তারা কষ্ট করে এদেশে হাঁটায়, আর নেতারা টিয়াগুনি মহিলে যাবে। ও লালিনা ক্ষেত্রে হুবি দিয়েছেন লাইনি আর কি, ঠিক কিনা? এতে হানিয়েছি মাছ ধরি ডুলার থই, এতে ইশারা ডুলা এতে বিদেশ তো কামাইছে কাটে এগুলো, এনে সিস্টেম করি এগুলো অনলাইনে হাঁটায় যায় আবার বিদেশ। এই 1.5 কোটি প্রবাসীর বদদোয়া তোদের উপর পড়বো রে। তারা ছেলে মেয়ে থুই, আহারে প্রবাসীদের এত সুন্দর ওয়াইফ, স্বর্ণ অলঙ্কার, এত সুন্দর খাট, রাজকীয় খাট, ছেলেফেলারা প্রবাসে পড়ে রয়েছে, স্ত্রী পুত্র বাল বাচ্চা, কত কষ্ট। এক প্রবাসী কয়, আর মাইয়াগারে উত্তীর্ণ থুই হয়েছে হুজুর, আর মাইয়াগার 16 বছর বিয়া দেরিকে হয়েছে। হুজুরও আব্বু তোমার জীবনে দেখি নাই, তুমি কেমন আসো না আব্বু। এত কষ্ট প্রবাসীরা করতেছে। এই নেতাগুলোর উপরে আল্লাহ বেরহমত। কিছু কিছু আর কি, কিছু কিছু ভালো আছে, আর আকসার এটি বেরহমত। এটি মরণও তো নাই, গাল টাল ভাঙি কেঁচে গেছে, তোর মরণও নাই। জীবন তো আজাব তো এরা। এদের যদি সে মায়া থাকতো, যদি এরা ডেভেলপ করতো দেশটারে, বিদেশিরা আমাদের দেশে আসি বদলা দেওয়া লাগতো। আল্লাহর কাছে একদিন তোমাকে দাঁড়াতে হবে, কেন প্রকল্প বাস্তবায়ন অপচয় করে লুটতরাজ করো। আল্লাহ আমার নেতাগুলাকে হেদায়েত করেন, প্রবাসীদের রিজিক বাড়াইয়া দেন। প্রবাসী করে কত হাম দিছি, বিদেশে বিয়াকান করিয়ে লাগছে না হুজুর, বাইলে হরানোরে ইতিবারে আহুত্রা আকেত্রা কিতা কইব, আবার বাফের লাইটে হাঁটায়, বললেই হাঁটায়, কত ভালোবাসা। 18 ঘন্টা ডিউটি মালয়েশিয়া দেখলাম এক প্রবাসী, হেতে আরে হাদিয়ে দেয়। এগুলো তুই কিতা করস? লইছি রিঙ্গিত, মজার টেয়া তো 100 রিঙ্গিত। তুই কিতা করস? কজন এই আন্নগে কারখানায় এনে আজ যে ওয়াজা আছেন দিদার চাকরি করি, তো বাসা কম দি। কজন আই বন থাই, আমার কার্ড নাই। যাদের কার্ড আছে তারা এই টিন শেড বাড়িতে থাকতে পারে। আমরা ফার্ম গাছে এনে ইয়া দিয়া মাছা বান্ধি আমরা 3 বন্ধু থাই। একজনের সেদিন হাফে খাইয়ে লেছি, কারো একজনের বাঘে লই গেছে 2 বছর আগে। কত কষ্ট প্রবাসীরা করে। এই মমিন ভাইরা দেখছেন না, তার বাড়ি ব্যস্ত কানার মতো। মমিন কেন হতে কইতে পারবেননি? হ্যাঁ, হাতে তাঁর আর দাবা তো দিত না। রুম এক কানের ভিতরে তাজু কই, তাজু গেছে কেন? তাজু আঙ্গ পুরা এলাকার ধনী, বাসাত কিতা একটা খাট, সাইড চিটোলা, এর দূরে রাজ অষ্ট কই, আর অষ্ট কই, অষ্ট কথা আর কইতে দে মালিক কিরি। তাই কইলাম কিরি কি অবস্থা কর? রোমিক গিয়ে 50,000 টাকা। জিজ্ঞাসা বাতরাম দে চট্টগ্রামের ফটিকছড়ি, বুড়িগা 16 বছর। ছেলে মেয়ে মাস্টার ডিগ্রিতে পড়ে, বাতরাম দে, এত গরম। আমি কাঁদি দিছি অবস্থাটা দেখি। তো এরা করে কি শিফট ওয়ারি ডিউটি তো, অথচ তাজু ভাই আর মমিন ভাই কত ধনী, চিন্তা করে যে তারা ফ্ল্যাট লই থাকতে পারে। সেখান থেকে দুবাই থেকে এত কষ্ট করে পয়সাগুলো এখানে ফাটায়, বাড়িঘর তার রাজার মতো বাড়ি, একটা মন্ত্রীর বাড়িও এত সুন্দর ন। তাহলে এই টাকাগুলো যদি কাজে লাগতো, প্রবাসীদের এক কষ্ট হাহাকার, আল্লাহর গজবিটি আমাদের উপর পড়তেছে। আর মনো
এই জন্য দেশটার উপরে শান্তি নেই। কথা ঠিক না? দেশটা হলো এটা আল্লাহর গজবে মনে হয় যেন দেশটার উপরে। প্রবাসীদেরকে এগুলো দেখেন না আপনারা? আই হাতের টিয়া ফেরত দিয়েছে, খুব আজি তো নয় ধনী ফেট্রোনাস ইয়াতে গেলাম শিল্প এলাকা জোহর বারু লগে দিয়ে সিঙ্গাপুর, তোরা মনে করছো আমি হেন মাইয়া যাইতাম যাই, আমি এগুলা শিখার জন্য যাই। ওরে হিয়ানো তো ওর রডের মধ্যে হতে আয় হ্যাঁ রে। যশোরের একবার দেখলাম আমার এরম কিরি ভাই, আমি তখন বুঝতাম না পৃথিবীতে খাট যে 60 তালা হয়, অথচ প্রবাসীদের বাড়ির এক একটা খাট 1.5 লক্ষ টাকা, সেগুনের গর্জনের। আমাদের আমেরিকার 1 টাকা আমাদের 132 টাকা, মানে 132 গুণ এই সুখ তারা আরো আগাই লই গেছে গা। কুয়েতের দিন দুবাইরে এর কত দেরাম কত 36, সর্বোচ্চ নোট কত 1000। আর এই কামালে দিছিল, বড় নোট কামালে দিছি, এত বড় খাসি একটা মাছ একটা করি কামাল। মা রে আল্লাহ, কামাল বাড়ি তুমি কবুল করো। ব্যাগরে বার করে দিছে, বার করে দি গাড়ির শুরু হান্দা করে দি তো ধরেন একটু কিতে সে 1000 টাকা এটার কটে মাগো বাঙ্গাইতাম গেছি আর মাগো এতিটিয়া কিতারের অবস্থা। এখন এই সম্পদগুলো প্রিয় নেতারা আপনারা কাজে লাগান, স্লো স্টাডি নীতিতে চলেন, অসুবিধা নেই, চুরি হবে হোক না। তবে বেকারদের হাতে যুবকদেরকে কিভাবে কাজে লাগানো যায়। আমাদের একটা ছেলে রাশিয়া যায় পরমাণু এতে যে কাজ করে, সেখানে বেতন দিবে 5 লাখ, তার থেকে রাশিয়া মেধাটা থেকে নিবে 5000 কোটি ডলার। কথা ঠিক কিনা? ডক্টর ইউনূস স্যার এই চিন্তায় দেশটা আগাইতে চাইছিল, কে মনে কার কথা। এখন নির্বাচন হলে যে শক্তিটা ব্যয় করে প্রশাসন, এই শক্তিটা যদি উনি আরো যদি 6 মাস কাজ করতো, তাহলে আপনাদেরকে আরো একটু সুন্দর দিতে পারতো। এটা কইলে তো কয় দালাল, আমি ওনারা চিনি, ওনার দেইও না, ওনার মোবাইল নম্বরও নাই, আর কতক্ষণ বাঁধি হেডসা মোবাইলে হাইবিনি জীবন, ওনার লগে আমি কথা কইছি না, চিনিনি। ভালোকে ভালো বলি আমরা, খারাপকে খারাপ বলি, কারণ আমরা তো আলেম। আলেমেরা ন্যায় কথা না বললে তো তার আলেমগিরি থাকবে না, আল্লাহ নারাজ হয়ে যাবে। আল্লাহ আমার দেশকে কবুল করো। আমরা আজবপুর যুক্তিগুলো আইবার আগে কনে আসিলাম আলমে আরো হয় রুহের জগতে, আব্বা আদম শফিউল্লাহর ফ্যাশানিতে। তো যাক ঘটনা একটা ঘটি জনে আব্বারে যুক্তিকলা ভাড়া দিছি, আব্বা যুক্তিকলা ইউন আব্বা ছেলেরা আছে আর কি। আমার মা কইতো দুলাল ভাই আব্বা হিংসার করে আল্লাহ বাড়া, হিংসা করি কিচ্ছু করতে পারে না। আমি অন দিয়ে হিংসা করি বহুত কিছু করতে পারে। এই ইবলিচ্ছা সোর আমার আব্বার জান্নাত তো বার করছে করি সার্জে, তুমি আদম কেমনে জান্নাত থাও, আমি যাই লইম তোমারে, ঠিকই বার করছি। এরপরে আদম শফিউল্লাহর ফলাইগুন যেগুন আইছে যুক্তিগুলো আজবপুর, ইবলিস আঙ্কর দমকা তোরা কেমনে জান্নাতে যা চাই লইম। আর আল্লাহ কিন্তু জান্নাতের দলিল দিয়ে দিছে, বান্দা এটা তোদের, তোর আব্বার দেই না জান্নাত। ওয়া তিলকাল জান্নাতুল্লাতি উরিসতুমুহা, এটা তোদের আব্বার দেই না জান্নাত, বান্দা তুই চলিয়া। সুবহানাল্লাহ, আমি পড়ি কেমন না ভাত খাইছি মমিনে রায় টিয়া দিছি হাতে আরে বিদেশ, তুই তো সুবহানাল্লাহ কন্ট্যাক্ট তো আমার, তুই শুধু রানের ভিতরে না দেন না জোরগা। আল্লাহ বলতেছে কোরআন একটা নানেন না, আজকে প্রধান অতিথি মহাগ্রন্থ আল কোরআন। ও নূর হোসেন প্রধান অতিথি মহাগ্রন্থ, প্রধান অতিথি নাই কোরআন একখান রাও বরকতের লাই। পঞ্চম অনুষ্ঠান ভুল করো কা, কি কি ভুল হয়েছে নোট করিবা। শৃঙ্খলা বিভাগে কি কি ভুল করছো, আল্লাহ হুন্ডার 108 আফসার ইডি হিসেব করে আয় বই রয়েছে 6টাতে, আই এনে বইব মফিজুল লাইন ওয়াজুনিয়ার ভিডিও করে দেয় কি রেস কার্ড। এটা হলো আমার গ্যারাম। এরপরে আড়ি আড়ি যাই সুয়ঞ্জিত করি আইসি লাকসাম শরীফ তো এত বাংতি দিতে পারে না, আয়তো এমনি আগে থাকে বাংতি যা আসতে টাকা লাগবে না। এবার মনে তোর নামে অটো একটা তুইছি ওলা আমজার মাহফিল, তা আরে কখনাই এই মই তার কারণে আজপুর আসলে চিনি না মরে নামি যাই মাইকের আওয়াজ শুনে যে হোলা নিগুন কি কনে যাস ও মাহফিল হোলারা কয়, তাই মনে করছে অটো এটা বোধ মাহফিলের দিকে যাবে। এতেরও টিয়া দিতে মাইছি এত বাংতি নেই। আচ্ছা যা কনময় তুই কিতা দিয়ে দিই এইভাবে মফিজুল্লাহ নিয়ে বই রয়েছে। এই সময় শ্রোতা আসিল 3 জন, কিন্তু আলোচনাটা সুন্দর হয়েছে, কত সুন্দর আলোচনা। ওই সিটিং এর মাথা ঠান্দাছে, এক সিটিং এ আরেক সিটিং এর ওয়াজন বা আফসারি সিটিং এর কথা, এগুলো খেলা কে এখন খেলা কে আর আজিমে এগুলো মিটিং হয়, আসমানে মিটিং হয়, কার কথা কে শুনবে, কারে কে ভালোবাসবে, তুই কিতা করবি, তুই কিতাটা করবি, সব এগুলো আল্লাহর পক্ষ থেকে ফয়সালা। সুবহানাল্লাহ।
মুসলমান আল্লাহর শক্তিকেও বিশ্বাস করে না। প্রিয় বন্ধুরা, আয়াত হচ্ছে ভাইয়ে সূরা কাহাফের 45 নম্বর আয়াত। ওয়াদরিব লাহুম মাসালাল হায়াতিদ দুনিয়া কামাইন আনসালনাহু মিনাস সামাই ফাখতালাতা বিহি নাবাতুল আরদে ফাআসবাহা হাসিমান তাজরুহুর রিয়াহ ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুকতাদিরা। আয়াতকে সূরা কাহাফের 45 নম্বর আয়াতে পাইবেন। আল্লাহ কো নবী, আপনি আজবপুরবাসী যুক্তিকলাবাসীকে দুনিয়ার উদাহরণ এইভাবে দেন। কিভাবে? কামাইন আনসালনাহু মিনাস সামাই, যেভাবে আমি আসমান থেকে বৃষ্টি নাজিল করি, পানি নাজিল করি, করলে কি হয়? ফাখতালাতা বিহি নাবাতুল আরদে, জমিন ফুলে ফলে সুশোভিত হয়ে যায়। পড়ি আমরা আমিন। এখন এই শেষ সময় আপনার ইমানটা নিয়ে যাবে। আপনি তখন কি স্বাভাবিক আছে? মাথার মগজ বার হয়ে গেছে, হায়াত আছে 1 সেকেন্ড, আপনি কি তখন স্বাভাবিক? ভাই কথা কর না, আপনি বহুত কষ্টে আছেন। নবীজির পর্যন্ত সালাম দিয়ে রিমান্ডে ঢুকালেছে আজরাইল আলাইহিস সালাম। নবীজি কইছে দে আজরাইল থাম, তুই কিতা করছো? কজর কিচ্ছু করি না, তা কিচ্ছু করি না। সেই এদিকে তুমি আরে কিতা করছো এটা কও, সালাম দিয়ে ইডিনি করো। কই ইয়া রাসূলুল্লাহ, আমি শাহাদাত আঙ্গুলিটা দিয়ে আপনার বুকে টাচ করছি। আজরাইল রে, আর মনে হয়েছে তুই 7টা আসমান জমিন আর কলিজা দিয়ে চাপ দিছ রে। আমার মিরস্বরের লোকগুলো 10টা অপারেশন, প্যারালাইসিসে মানুষটা 10 বছর অর্ধেক অঙ্গ মসি গেছে বুড়িগাটা, তাইলে শেষ সময় এরকম কষ্ট দিলে কলমাটা কেমনে রে নসিব হইব? কই ইয়া রাসূলুল্লাহ, এর চেয়ে সহজ আর সাকরাতুল মউতের সিলেবাস নাই। সুবহানাল্লাহ, নাই সুবহানাল্লাহ। আজরাইল আলাইহিস সালামের আল্লাহ কই রে আজরাইল, কে রে আছে আর এই জগতে? কয় ইয়া আনতাল মালিকুল আল্লাহ আনতা ওয়া আনা, এই জগৎ মহাজগতে আমনে আর আই আছি। কমুত মার তুই, আমি থাকবো শুধু। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আমি মাবুদ, ধ্বংস হবার আমি থাকবো। আজরাইল তুমি মরো। এবার তারেতে রিমান্ডেড নি রু খোলের চিৎকার দিয়ে গগন বিদ্যুতে চিৎকার। আল্লাহকে কি ও মেতাও দে, মাবুদ এতদিন তো স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করছি, ব্যাগের ক্রস ফায়ার দিছি, এখন আর এক ক্রস ফায়ার দিতে চাই বুঝিয়ে রুহ বাহির হইতে কত কষ্ট। আর ওয়াজ করিও না, রু বার করো। আজরাইল আলাইহিস সালাম আসমান জমিন খামচি দি ধরি রুটা বার করব চিৎকার দিতে দিতে। কষ্ট কারে কয়? তুই অন বোঝস আমার ওয়াজ। মিরস্বরে গরু জবাই হইতে দেখছ তুই? চুরিটা যখন সালারে মিঠানালা বাজারে গরুটা গা করি ওরে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, যায়কা মানে স্বাদ, প্রত্যেক প্রাণীরই মৃত্যুর স্বাদ নিতে হইবে। গরুটা মারে বলা, মা কই জিরবাটা বার করে, নেফিয়ার খৈল বুসি যা খাইছে জিরবাটা দি বার করে জিরবা। আহা, আর কেন্দ্রে গৃহস্থ জব করছে, মাগো মা, ফিনকি দিয়ে রক্ত বাইরে যে জবাই করে হুজুর, তার গায়ে পর্যন্ত রক্ত, হাত পাও নাচানাচি করে গরুটা এমনি, কল্লাটা শহীদের মতো এমনি আলাদার মতো, চোখে মুখে এমনি মারতে আছে রক্তের, গরুর এই চোখটাও দেয়া যায় না, গসা লাগে না ইটে লাগে, এনে মারে কল্লাটারে। ফেসাব পায়খানার রাস্তার দিকে চাইছে গরুটার, দেখবি ফেসাব করে দিছে, লাদি দিছে, আয় হায় হায় কি যে কষ্ট। এরপর বাঘ ওই জিরবাটা বাইর করে দাঁতের তলে দিয়ে ক্যাট করে কামড় দিয়ে তারপর রুডা যায়। কোটি কোটি গরুর জানটা যাইতে যে কষ্ট, কষ্টটা বোতলে বর বৈচ্ছত্তি, মানুষের প্রাণটা যাইতে তার চেয়ে বেশি 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 কষ্ট। এটারে সাকরাতুল মউত। তুই হে সময় কেমনি ইমান রাখবি? তুই দে বাম্পার লস। সে এই জন্য আল্লাহরে ফোন দিত, আল্লাহরে ইমান মনে করে দিয়ে, ও মাবুদ দোয়ান্যাগর জিজ্ঞাস আফসারি কদ্দুর সাকরাতুল মউতে আগি দিছি, মুচ্ছে কদ্দুর, এটা মিথ্যা কথা নয়। দোয়ান্যাগর জিজ্ঞাস তুমি দেখিও তোমার প্রিয় ব্যক্তিরা যখন গোসল দেয় এগুলা ফেসাব করে দিছে, টয়লেট করে দিছে। তাহলে একটা মেসেজ দিয়ে গেলাম, এখন থেকে তলে তলে সমঝোতা করতে হবে। কার সাথে? আল্লাহর সাথে। আতকুল আতকিচ্ছত রাইফেলের মতো দেখা আতিরে নেবে আকিচ্ছত কা সোজা তারের মতো। কার সাথে? আল্লাহর সাথে। আল্লাহ আল্লাহ ওনার সাথে সমঝোতা করবি। আল্লাহ আপনার এই ইমানটা মনে করে দিন। স্ট্রোকে মরি, যেমনি মরি, অ্যাক্সিডেন্টে মরি, শেষ মুহূর্তে আপনার চট করে আমার মনে করা দিয়ে তোর রেজাল্ট সিট না দেখাইয়া আল্লাহ তোরে মারত না। সুম্মাল্লাহ তারা উন্নাহা আইনাল ইয়াকিন, নিজ চোখে তুমি জান্নাতের টিকিট দেখবা, জাহান্নাম দেখবা।
না দেখে তোমারে মারত না। এই জন্য মৃত ব্যক্তি দেখবেন একদিকে স্থির চিত্তে তাকাইয়া থাকে, মৌতা একটা লোকের দিকে চাই না, চোখ একদিকে চাইছে। তার স্থান কি গন্তব্য জান্নাত না জাহান্নাম, এলিন না সিজ্জিন? হুজুর কথা কি কোরআন সুন্নাহ মোতাবেক হইতেছে নি? হ্যাঁ, কথা বেশ কম করলে আটকা লাগবে না, আরে মায়ের শুধু মাছ চলবে আফসারিরে, কোনো অসুবিধা নাই। আর যদি দলিল খতিয়ার নকশা যদি আমি জাগা যদি তুই গাত মিয়ালে আর কি এরে মা দে ওষুধ খায়, মার তো কোনো জ্বর নোলা রে খাওয়ায়, আব্বা তোর আব্বা আপনার আহ করে মা ওষুধ কদর হু দে। এদিন না ইউটিউব শরীফে দেখলাম ভিডিও গা এ ছোট হলারে ওষুধ খাওয়াইব, তো কিছু অজ্ঞা বড় আছে ইগারে আব্বা হা কর হা ডালের ডালের লগে দি ছোট গাও হাতে বাইয়ের লগে থাই না করে বেরিয়ে টপ করে ইয়ের নদী হিয়েরও দিয়ে দিছে ইগে আবার কাম তো কটা আলাইছে। তুই কাইলে গিয়েছি, তুই কদিন কষ্ট হইলে আর কিতে আয় তো মেডিসিন মারি দিছি, কারণ আল্লাহ তো আরে নিয়োগ দিছে তোর মেডিসিন দিবেন লাই, মেডিসিনে এর কিন্তু জানান লাগবে তো ভাই। ইস্তারি গরম থাকতে ডলাটা না দিলে কোথা ডলা হইব নি? তো তুই কদিন বর্ণ কষ্ট নেস না, আমরা তো টিচার, টিচারের সব কথা তোর সবসময় ভালো লাগতো না। পুলিশ দিয়ে অনেক সময় ফেডে উপর থেকে ফিডে কিনলে ফিডার ভিতরে রহমত আছে, টার্গেট হলে বড় সংঘর্ষ হইব, এই জন্য ফিডি কিছু ছত্রভঙ্গ করি দেয়। তাহলে এই ফিডাটাতে সোয়াব আছে না গুণা? কি আফসারি বাইতে বলে তারা স্বরাষ্ট্রমন্ত্রী বানায় দেওয়ার দরকার, তো এতে কিতাতে করে। এখানে যদিও সামান্য কত ক্ষতি, কিন্তু উপকার বেশি, উপকার বেশি। ওনারা রাষ্ট্রকে আগে সেভ করতে হবে, এটা ওনাদের ইমানি দায়িত্ব। আর তোরটা তুই দাবি আদায় করে নিতে হবে, তোরটাও ঠিক আছে। এর ভিতরে যদি কিছু ঘটনা ঘটে যায় এটার জন্য পুরস্কার পাইবি আল্লাহর কাছে, অসুবিধা নাই। বলবো মা হুজুর তো সিটিংয়ে না দুনো মুই তিনে মুই কইলে ঘটনা কিতা? হ্যাঁ ঘটনা এটাই, এটা করার আয়াত দিতরে বলতে পারতাম। মা কথা তুম মিন লি নাতিন আও তারাক তো মুহা খাইবারের যুদ্ধে যে নবী এই হরতাল অবরুদ্ধে জায়েজ, এইটা এই কথা আমার 45 বছর জীবনে কইলে তো কল্লা হালা দিবি। এই নবীজি এই খাইবারের যুদ্ধে যখন ক্যান্টনমেন্ট যুদ্ধ করলো ইহুদির লগে, অনেকদিন যুদ্ধ হারে না, তারা ক্যান্টনমেন্টের ভিত্তি হান্দায় হান্দায় তীর মারে। এবার নবীজি করছে কি, ইহুদির প্রিয় জিনিস দুধালো উষ্টি আছে না, উষ্টিরই জব করে। আবার খেজুর গাছ, দত্তি খেজুর গাছ কাটতে আছে, হরতাল আর কি, গাড়ি বাংসুর। এবার ইহুদিরা দুর্গে থাই কয় উম্মা উনি বেলে রহমতুল্লিল আলামিন, উম্মা মা এমনি দত্তি খেজুর গাছটি বিশ্বের সম্পদ কাটিয়ে এলাম। কারণ নিজে হাতে লাগাই না খেজুর গাছ, ওয়াইন কাহানা লতা ফাতা, ওয়াইন কাহানা সই গাছ, নিজের গাছ নিজের লাগাই না সই গাছটা কাটলো কলজাটা জ্বলে। তখন ইহুদিরা দুর্গতের বারোই সারেন্ডার করছে, হ্যাঁ হে আল্লাহ রসুল আমরা চলে যাই। তো আল্লাহ এরপর আয়াত নাজিল করছে, যখন হুজুরের নামে ফেসবুক ইন্টারনেটে ভাইরাল করে দিছে, দেখছ মোহাম্মদ সাল্লাম দত্তি খাজুর গাছ কাড়ি উঁট কাড়িয়ে লেছি, এটা কোন ধরনের কথা? নবীজি বলে এত বালা। তখন আল্লাহ আয়াত নাজিল করছে, নবী আপনি যা কাটছেন খাজুর গাছ আজীবন মিন লি নাতিন রেখে দিয়েছেন, সব আমরা আমার ইশারা করছেন, থ্যাংক ইউ, কোনো অসুবিধা নেই। এই হরতাল অবরুদ্ধে জায়েজ এখানে, তবে নিষ্ঠুরতা করা যাবে না। পুলিশেরা আমাদের ভাই, সেনাবাহিনী আমাদের কলিজার টুকরা, সরকারি সম্পদগুলো আমাদের এ করতে হবে। সব দিক মিলে এমন পরিস্থিতি করি দাবিটা সুন্দরভাবে আদায় করতে হবে। নিষ্ঠুরতা ইসলাম ঠাঁই দেয় না, সুন্দরের ভিত্তি করবেন। দৈবিক কোনো ঘটনা ঘটে গেলে আল্লাহ পাক গাফুর রাহিম, তিনি মাফ করে দিবেন। চেষ্টা করতে হবে সর্বোচ্চ চেষ্টা দিয়ে, সম্প্রীতি সৌহার্দ্য ভালোবাসা দিয়ে নিজের দাবিকে আদায় করে নিতে হবে। আমার লাইফে এই আয়াত আর কইছিনি কইন কত কইছি বেটা, কত কইবে, কইলে কল্লা থাকবে নি। এরপরে 12 ফেব্রুয়ারির পর আর কইতার না, অন কত হুনিল চাই রে শুভ আজগুলা অন না করলে তো মারিয়ে লিব তো আল্লাহ, কিতা করতাম, আল্লাহ সাবে আছে তো রে ভাই। বাইরে রামগঞ্জ ওয়াজ করছি, ব্যাকে নোট করতে আছে, পুলিশ ভাই ডিএসবি ভাইরা ব্যাকে নোট করার, আমি কো আল্লাহ আরও আজ বুঝি ওর হেতারাও লের ও আজ এটি জমা দেওয়ার লাগবে, তো কি আর তারা তো বিপদে আছে, আরে লই কত বিপদে তোরা আস কিতা মায়। আরে ভাই তোদের কল্যাণের জন্য বলি, কল্যাণের জন্য বলি। ভাইরে কে বলবে আপনাদেরকে এসব কথা, আর কে বলবে?
আমাদেরকে তো আল্লাহ বলার জন্য নিয়োগ দিয়েছেন লা তুবাইয়িনান্নাহু লিন-নাস, অবশ্যই অবশ্যই তোমরা এই কথাগুলো আমার বান্দাদেরকে পৌঁছাইবা, নয়তো এতিরটি মাল যে কামাইয়ের খানা দিতে খাইয়ের মারিয়ে লিব তো ফেরেশতারা। আর বান্দারা কি পয়সা কম দিছিল আফসারি কথা কইলে না কেন? আল্লাহ ডরে কইল তো হেতা করে তো ডরেছ কন মার খাও কন মুই যেতাম একটা বিপদের ভিতরে আছে। ওই জাখাজাল্লাহু মিসাকাল্লাযিনা উতুল কিতাবা লিতুবাইয়িনান্নাহু লিন-নাস, যখন আল্লাহ আলেমদের থেকে ওয়াদা নিলেন যে তোমরা আমার কথাগুলো বলবা, হাজ্জাজ বিন ইউসুফের দরবারে উনি সব আলেমেরে গণভবনও লই গেছে পুরস্কার দিবার লাই। তখন বিশ্বের বড় আলেম ইয়া হাসান বসরি, তা হাজ্জাজ বহুত শেয়ানা ফলা শরীর সত্য সারা পৃথিবীতে খুন খারাপই চালাইছে, আমি যা যা করতেছি উন্নয়ন প্রকল্প মেগা প্রজেক্ট সব ঠিক কিনা? সব হুজুর গেরা মাল্লাই বেল্লা জি স্যার। দ্বিতীয় স্ট্যান্ডারি আলেম হলো আমের, এবার উনি এই শেয়ানা খাস কামরাতে বই সাদে বড় হুজুর জিজ্ঞা আফসারি এতে বাতে না হাসান হাই এই হাসান বসরি রহেমাউল্লাহ তাআলা হাসান তুমি তো কিছু বললে না, সবাই তো মিছিল দিল জি হুজুর কই, তুমি আসো মঞ্চে আসো শিল্পকলা একাডেমিতে চট্টগ্রাম, এখানে আসো দাঁড়াও বক্তৃতা দাও, আমার শাসনটা কেমন? কয় ওয়াই জাখাজাল্লাহু মিসাকাল্লাযিনা উতুল কিতাবা লিতুবাইয়িনান্নাহু লিন-নাস, ইয়ান পরে কইছে ইমাম গাজালি ইহইয়া উলুমুদ্দিন এই কথাটা ঘটনাটা আনছে। তো উনি কয় না আপনি তো সব ভালো করছেন, ও আহলে বায়াতের গালিগালাজ করছে আলেম ওলামারে। তো কয় তারা তো ওরা ওই আয়াতটা পড়ছে, তারা যা আমল করছে তা পৌঁছে গেছে, লা ইউসআলু আম্মা কানু ইয়ামালুন, ওদেরকে তা প্রশ্ন করা হবে না, তা যা আমল করি মারা গেছে। এই আয়াত এটা পড়ছে আর কিচ্ছু কয় না। এবার তে গরমই খাস কামরাতে যাই মেজাজ ঠান্ডা করি এবার আবার দাঁড়াইছে এই হাজ্জাজ বিন ইউসুফ, কয় হাসান তোমার অনেক ভালো মনে করছি, তুমি এ ধরনের ওয়াজ আমার এনে কেন করলে? স্যার আয় তো ওগা আয়াতে না কইছি, আয়াত গা তো বুঝছে হাসান এই হাজ্জাজ বিন ইউসুফ, আজ থেকে আজ যদি আমার রাষ্ট্রে তুমি ওয়াজ কর, তোমার ওয়াজ চিরতরে নিষিদ্ধ, তোমার ঘাট থেকে কল্লা নামা আলাম। স্যার রাগ হইয়েন না জাহাফা, এগুলা ওয়াজ তো করি বললা আল্লাহ আঙ্গত চুক্তিপত্র শপথ বাক্য নিছি, লিতুবাইয়িনান্নাহু লিন-নাস, আল্লাহ আলেমদের থেকে ওয়াদা নিছে তারা যাতে কথাগুলো অবশ্যই এবং অবশ্যই যেমন করেই হোক যাতে এগুলো বলে দেয়। তো বাইরে আমরা তো আসি বিপদে রে ভাই, আমরা এগুলো না বললে তো আমরা আল্লাহর কাছে অ্যারেস্ট হয়ে যাবো। তোরা কেন রাগ করস, তোরা কেন রাগ করস? বুড়িয়ে উডান কুড়া ধান ভিজি যাত হুতের বড় রংসায়, বুড়ি উডান কুড়াইতে কুড়াইতে আল্লাহরে নেনাকা এই মেঘেশ্বরের মধ্যে বুড়ি দান কুড়া, কি কুড়া এ মশা কি কুড়া? বুড়ি নিজেরই নিজে হেদা আল্লাহরে নেনাকা। আসলে বুড়ি কারে কয়? জির ঘরে হুতের বরে নাতিরা নাতিনে মিরেশ্বরে নিজামপুর কলেজে হড়ে 20 মন ধান ভিজি যার সংসারে তোরা কি করি খেবি? ধানগুন গরম এসা হ্যাঁ তারা চুরাইসের বেগ গনিয়া বুড়িয়ে কুড়া আল্লাহরে নেনাকা বুঝতি। তো আয় আর হুতের ধরি কই আর কিতে আমার তো করে বেশি ভালোবাসি আল্লাহ। আমিন ক আরো জোরে ক আমিন। প্রিয় বন্ধুরা, কষ্ট দিচ্ছি ইমান ছাড়া যদি আপনি নবীর আব্বা হন, ইমান ছাড়া যদি আপনি নবীর আব্বা হন লাভ নাই, নবীর ওয়াইফ হন লাভ নাই, নবীর ফোলা হন কোনো লাভ নাই। নবীর ওয়াইফ লুত আলাইহিস সালামের ওয়াইফ এটি লেওয়াতাত করে হোলা হোলা ঘটনা ঘটায়। ইটালি জর্দানের লগে তাগো বাড়ি এই সভ্যতা। আল্লাহ ফোন দিছে গো দোস্ত আজকে শেষ, আজকে বোর পর্যন্ত সময় দিছি ফালা 146 দ্বারা। হ্যাঁ দিয়ে 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 আচ্ছা দিয়ে কটা বাজছে? 11:39 ওরে 12টা বাজে জাননি তো লোক তো গো উঠলো না, আমার কষ্ট হবে না একটা লোক উঠে নাই তো মেহমান এর পাত খাই আছে কি রায়ন ফুল পিকআপ দিয়ে অন্ধে তোরাতে কাটতে যাস। আয় তো 50 মিনিটের সময় লই অন্ত মারতে আছি খালি সকাল পর্যন্ত চলবে। আজকের ওই প্রোগ্রামটা ওরা হেলিকপ্টার দিয়ে নিয়ে যেতে চাইছিল জুমার পর অনুষ্ঠান, ওয়েটিং চার্জ বলে 1 লাখ টাকা। দূর বেড়ে এত লাখ টাকা তো বেড়া গাড়ি দিয়ে কষ্ট করে যাই। আল্লাহ তুমি আমাকে কুয়াশা সহ এই বিশাল পথ বাংলাদেশের এই প্রান্ত থেকে উত্তর প্রান্তে তুমি আমাকে পৌঁছায় দিও আমিন। আরো জোরে আমিন। দেখো না
তো আল্লাহ তাআলা শানু কইছে দোস্ত সকাল পর্যন্ত হলাইবেন দেশিটা উল্টে আলাইম জাল আলিয়া সাফেলাহা উপরের অংশ নিচে নিচের অংশ উপরে উনি যাইবার সময় ওয়াইফের ডাক দেয় ডার্লিং আসো না ডার্লিং তো সবুজ সাগরকে আকাশের লগে হাঁড়ে আল্লাহ ডাইরেক্ট ফোন দিয়ে দিছি ভিডিও কল দোস্ত আপনি কারে ডাক দেন জর্ডানের লগে দেশটা পৃথিবীর সভ্যভূমি মৃত সাগর যেখানে আমার ওয়াইফ চট্টগ্রাম কলেজ বিশ্ববিদ্যালয়ে একসাথে পড়ছে আল্লাহ লাইসামি নাহালি এ লুত আরেকবার ডাক দিবা নবতী কাটিয়ে গেলাম সে তোমার দলের ন লাইল্লাহ ফরেন কিসের তোমার ওয়াইফ দৌড়ে ফালাও শুধু ফজর পর্যন্ত শুধু দৌড়াইবা পেছনে তাকাইবা না আল্লাহু আকবার আল্লাহু আকবার নবীর ওয়াইফ হয়ে বাচ্চে নি কিল্লাই লাইল্লাহ না দে আজুরগিয়া সন্ত্রাস ইব্রাহিম খলিলুল্লাহ আব্বা জাতির আব্বার আব্বা সুবহানাল্লাহ কয় না আর তোর আব্বা তো ডিসেম্বরে ফালতে খালি মাইক বাজায় খালি আব্বা ফালতাস আল্লাহ কইতেছে মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন আর তুই খালি আব্বা চেঞ্জ করস আমাদের মুসলিম মিল্লার পিতা তো ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম আমিন কও আমিন ওনার আব্বা বাচ্চিনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নাই দে এরপরে নূহ আলাইহিস সালামের ফলা কেনান্না সন্ত্রাস নূর এই আঙ্গনুর পাড়া সবুজা সাগরিয়া আকাশা টুটুল্লা রায়ান্না কিতে কিতে আছে না নাম সাগর জন্টু মন্টু কিতা মতিন কিতে থায় না এইটাও এই সন্ত্রাসীগুলোর লোক একটু এই কলমা পড়ে নূহ আলাইহিস সালাম 950 বছর ওয়াজ করি লোক 40 জনের মুমিন করছে ওনারা মারি মিরেশ্বরে পৌরসভার ময়লার টাঙ্কি ময়লার বাগাড়ে থুই রাখে এসকারাপ টকাইনারা যে বস্তা গুতা দিলে উনি লড়ি চড়ি ওটা অজ্ঞান থেকে হুঁশ ফিরে আসে মুখ খুলি চাই তো মাঙ্গ নৌ হুজুরে না আবার আনি মারে একদিন ফাঁত করে মোবাইলটা টান দি 999 আল্লাহ সাহায্য চাইল মাবুদ রব্বিলা তাজার আলালা রোদে মিনাল কাফিরিনা দাইয়ারা আল্লাহ পৃথিবীতে একটা বাড়িঘর রাখিও না কাফেরের গরম হয়ে গেছো দে আফসারি ওয়াজ করি হইসে নিছি না আল্লাহ আয় খানা খাইছি তাকো না আয় তো ফ্রি ওয়াজ করছি আরে কত মারে আমি 950 বছর ওয়াজ করছি আর দেখলে তারা মুখে কাপড় দিয়ে এলাম আরে এত বয়কট করছি তোকে ঠিক আছে কবুল ফাসনাইল ফুলকে বে আয়ুনি না ওয়াহি না আমি মেসেজ দিব কেমনে তক্তা ফিটিং করবা নৌকা বানাও চাইনাগো ইলেকট্রিক করাতানো নৌকা বানাও লোহা কাঠ দিয়ে সুন্দর করে বানাও ইঞ্জিন দিয়ে দিয়েছি আমার কোম্পানির পক্ষ থেকে ইঞ্জিনের নাম বিসমিল্লাহ ইঞ্জিনের নাম বিসমিল্লাহ মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম এই বিসমিল্লাহতে এই নৌকা চলবে আর থামবে 40 জন মুমিনের ভিতরে দক্ষিণ পাড়ার নূর পাড়ার ইসুফের মা ইমান আনছে বুড়া মানুষ ওনারা সিগন্যাল দিছে চুলা ফেটে যখন পানি বের হবে মা মনে করবেন পৃথিবী আর থাকবে না সব ধ্বংস করবে তো উনি কইছে ইউ নবী আয় কোনো সিগন্যাল বুঝি না টেলিভিশন বুঝি না মোবাইল টোবাইল বুঝি না আর কদূর আমনে তুফান আইলে লই যাইয়েন নৌকা তুড়াইয়েন আচ্ছা ঠিক আছে নূহ আলাইহিস সালামের প্লাবন শুরু ফুতেরে ডাক দিতে আছে সংক্ষেপ বলতেছি কানান্না সন্ত্রাসী রে ইয়া বুনাইয়ার কাম্মানা ওয়ালা তাকুমাল কাফিরিন ও বুনাইয়া গ্রামাটিক্যাল স্ট্রাকচারে মিনিংস কি বুনাইয়া মানে ছোট্ট সুরামণি অথচ এত সন্ত্রাস আব্বারে চাইনিজ গুড়াল দরিয়াতে উন্ডা কিনছে 4.5 লাখ টাকা দি প্রতিদিন মার আলমারির গ্যালাস ধরে কোপ মারতে লাগে তো মা গ্যালাস বাঁচাইতে যায় এতে 500 টাকা এতে হুন্ডার তেল কিনি শখ করে চ্যালেঞ্জার পাইপ কিতে একটা খুলি হুন্ডা চালা না এতে গুলি করে বুঝি না কত মানুষ সাথে আল্লাহর গজব দেয় এগুলো হচ্ছে মা বাপের বাদ সন্তান এরকম মা বাপের বাদ সন্তান বর্তমানে হুন্ডা চালান না আমার মা ফিলে আছে কত কষ্ট পায় যারা হার্টের রোগী তুই কেন এইভাবে হুন্ডাটা সুন্দর করে চালাস না রে ভাই ট্রাফিক সিগন্যালটা মানস না রে ভাই তুই এমনিতেই চালাস তো কেন সন্ত্রাস হাতে রে কত সুন্দর ডাক দিছে আব্বা বুনাইয়া কই আর ওই দক্ষিণ পাহাড় ইসুফের মার কথা বলি গেছে এই নৌকাতে কুত্তা বিলাই মিরেশ্বর তারপরে প্রত্যেকটা জোড়ায় উড়াইছে সারা পৃথিবীর সকল প্রাণীরই উড়েছে বলি গেছি ইসুফের মার কথা সন্ত্রাসী ওলারে ডাক দিতেছে আব্বা ওঠো না ইয়া বুনাইয়ার কাম মা না ওলা তাকু মাল কাফিরিন আব্বা তুমি কাফের লোকে থাইও না আল্লাহকে ওড়ো না কলমা না হইলে না আল্লাহ ফোন দিকে কারে ডাক দিলেন আল্লাহ আর হুত চুপ
ফুত লাইসা মিন আহলিক, সে আপনার আহাল নয়। আর হোলা ক সা আউই ইলা জাবালি সিমনি মিনাল মায়, আমি পাহাড়ে উঠে যাই গা, মিরেশ্বরে পাহাড়ে আই তুফানে তু বাঁচিও। আমার বন্ধুর জেট্টো ভাই ওসি সাহেব, ওনার লগে আর বহুত মহব্বত। আল্লাহ ক লা আসিম আলিয়াম আমিন আমরিল্লাহ, আল্লাহ ক আজকে সব শেষ করিলে ভাই যে 5 আগস্ট জয় বাংলায় যাইবা। আফা পাত্রান দে গোস্ত চিকেন ফ্রাই করতে আছে, ফেরেশতারা কিচেন রুমে ঢুকি চিকেন ফ্রাইডের মধ্যে সিল মারি দিছে। এটা ওই জগন্নাথ ইউনিভার্সিটি জাহাঙ্গীরকে খাইব, মোস্তা হল এটা আপনার সিটু উঠি খাইব। আপনার 6:47 মিনিটে হজরত দিল্লিতে সাউয়ের পানি খাইবেন। খেলায় কে? পরিকল্পনা কার? আল্লাহর। পরিকল্পনা কার? আল্লাহর। আল্লাহর দিকে অন্তত মোতাবজ্জ হন। আল্লাহ ক দোস্ত আজ সব সোজা করিলে, সবারই নৌকাতে উড়েল, বুড়ির কথা ভুলি গেছে। সব সখীরে পার করিতে নেব আনা আনা, তোমার বেলায় নেব সখী তোমার কানের সোনা সখী গো, ও আমি প্রেমের ঘাটের মাঝি তোমার বেলায় পয়সা নেব না। সবাই সব সখীরে উড়াইল, হেতে এন্দি এই নদীতে কর্ণফুলী নদীতে সবাই হার করে। ফিঙ্কি ক মাঝি ভাই আমাকে একটু পার করার না, কনা তোমাকে একটু পরে করে ভাই আমার ক্লাস শুরু হয়ে যাচ্ছে তো ইউনিভার্সিটিতে, তোমাকে পরে। এরপরে মাঝি আমি প্রেমের ঘাটের মাঝি তোমার বেলায় তোমার কানের সোনা নিব, না 50 ভরি আছে তবু আমাকে পার করাও। এবার মাঝি কয় মা হিতি তো আয় কি প্রেমের ঘাটের মাঝি, হিতি তো আরো সে আনা আনা। এবার হিতি কয় ও সুজন মাঝি রে, তুমি যে আমারে চাও আকাশের ছাদের চেয়ে আমি ঢকের, আমার দিকে হাত বাড়াইও না। সবাইরে পার করাইলো, সবাইরে উড়াইলো। নূহ আলাইহিস সালাম আল্লাহর প্রিয় বান্দির কথা ভুলে গেলেন। কয়েকদিন পর নৌকাতে মনে পড়ে গেল বুড়িমার কথা, তামাম পৃথিবী ফানিতে একাকার, সব শেষ। আবার এই তো সব শেষ হলো, আবার কাফের আইলো কই থেকে, মুসলমানদের থেকে আবার কাফের বিভিন্ন ধর্মের লোক জন্ম নিছে, ঠিক কিনা? 3 মাস 13 দিন পর যদি পাহাড়ের নৌকা যখন থেমে যায়, প্রাণীগুলো নামাই দিলেন, কুকুর কুকুর নি, বিড়াল বিড়াল নি, আর মুসলমান গুলাকে নামাই দিলেন। বুড়িমার কথা স্মরণ করে আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম কাঁদলেন। অনেক দিন পর আইডিয়া করে করে পৃথিবী পাহাড় টাহাড় যা আছে ওই এলাকায় একাকার, আইডিয়া করে করে নূর পাড়ার দক্ষিণ পাড়া আসলেন ইসুবের মাদের বাড়ির কাছে। এক সালা একখান দেখা যায়, কিরি এশিয়ান হাইওয়ে পর্যন্ত চিহ্ন নাই, দুনিয়াটা গুলিয়ে লিছে আল্লাহ। মানে ঘড়িটা আছে কেন? আসমানি গো ঘরের মতো। আসমানিদের দেখতে যদি তোমরা সবে চাও, রহিমদ্দির ছোট্ট বাড়ি রসুলপুরে যাও রে, মেরের সরাইর জনগণ তোমরা রাখিও স্মরণ রে, চট্টগ্রামের আম্মাজিগণ আপনারা রাখিবেন স্মরণ। বাড়ি তো নয় পাখির বাসা, ভেন্না পাতার চানি, একটুখানি বৃষ্টি হলে গড়িয়ে পড়ে পানি ওরে, মেরের সরাইর জনগণ তোমরা রাখিও স্মরণ রে, চট্টগ্রামের আম্মাজিগণ আপনারা রাখিবেন স্মরণ। আল্লাহু আকবার। আল্লাহর নবী এসে বাড়ির কাছে এসে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। বাড়ি মালিরা কেউ আসেননি গো, আল্লাহর রহমত বরকত আপনাদের উপরে বর্ষিত হোক। এ বড় থে বড় বুড়িমা এলেন, আল্লাহর নবী এলেন বুঝি। নবীজি কেঁদে বললেন আপনি বেঁচে আছেন কিনা? কেন নবী কি হয়েছে? তুফান কখন আসবে? আমাকে নেওয়ার জন্য এসেছেন কিনা? বাঁশবাড়িয়া ঘাট থেকে এসেছেন কিনা? আল্লাহর নবী কেঁদে কেঁদে পকেট থেকে মোবাইলটা টেনে বের করে ফোন দিলেন আল্লাহকে। তখন কি মোবাইল ছিল কিনা? নবীগণ নিজে ইন্টারনেট, ওহিমানি ইন্টারনেট, নবীগণ নিজে আইফোন, সরাসরি ফোন দিলে বারে এলাহি তাদের সাথে কথা বলি। এটা করলেও তো তুই কবি আই কমেডি করি। সূরা নাবা মানে সংবাদ, নবীগণ সাংবাদিক। সূরা শুআরা কবি সাহিত্যিক সাংবাদিক নামে একটা সূরা আছে। আল্লাহু আকবার কইতি না? আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়া কয় নূহ রে, তুমি তোমার গুন্ডা ফোলা সন্ত্রাসী ফোলার কথা ভুলো নাই। মিরস্বরে কুত্তা কুত্তুর নিরে উড়াইছ, বেয়াল বেয়াল নি সিয়া সিয়া নিরে উড়াইছ। আমার প্রিয়
আমার প্রিয় বান্দির কথা তুমি ভুলে গেছো, আমি আল্লাহ ভুলতে পারি না। যেহেতু সে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, আমি আল্লাহর ফাটির লোক, আমি আর আজিম থেকে রহমতের ফেরেশতা ফাটি আমার বান্দির জান মাল সব আমি সেভ করে দিয়েছি। যদি তৃতীয় মহাবিশ্বযুদ্ধ হয়, এই পৃথিবী যদি ভূমিকম্পেও সব একাকার হয়ে যায়, মুসলমানের ধ্বংস নেই, তাদের থেকে কিছু মুসলমান বেঁচে হলেও তাদের থেকে মাহাদি আলাইহিস সালাম এসে পৃথিবীর সকল ওয়াদার সকল ঘর তারা ইসলামের আলো ছড়াইয়া দিবি। কলমা গো মুসলমানের লা ইলাহা ইল্লাল্লাহর ক্ষয় নাই বেশি দাম ইমানের, বেশি দাম ইমানের সব সময় ফরা দেয়। আর প্রিয় বন্ধু হচ্ছে দুনিয়াতে মহাগ্রন্থ আল কোরআন। ইমান ভঙ্গের 10টা কারণ আছে, বলতে তো পারলাম না 10 কারণ ইমান ভঙ্গের। তুই তো অজু ভঙ্গের কারণ শিখছ, অজু ভঙ্গের কারণ কটা? 7টা। নামাজ ভঙ্গের কারণ 19টা। কটা শাখাও? 19টা। ডরে গইলে যেতে এতে এসে আরেক মতলব লই কটা শেষ করতাম কে? না না আপনারা না, আর মাল তো হাই গেছি, শেষ করলে আর অসুবিধা কি? আর তো তাগো মহব্বতে দিয়ে আর 1 ঘন্টা চালান তো আরে সিলিপ মারলো কাবুজুরে। আল্লাহরও শক্তি দিছি, নন স্টপ প্রতিষ্ঠানে চাকরিও করছি, এইগুলা করি, তোকে দৌড়ের উপরেও আসি, গাড়ি এক জায়গা আরেক কিনে দি দৌড় দি, গাড়িটা বাঁচে গেলে আর আসলে মারতে নই জানি মারে ঘুষেবি কোনতে আর জাগায় তো না ঘুষেবার ওরে কথা কয় না। 10 বছর মাহফিল করে গাড়িটা কিনছি রে, আর রুরে একটা টেয়া না দি গাড়িটা ভাঙলে, তারপরে এবার কিতা করি এটা ভাঙলে আর ফাজেরও কিনে মনো আল্লাহ বোধ গাড়িটার হয়াত কমিয়ে আছে। ঘুমাইনি রে, তোর বন্ধু হইলো কোরআন, কোরআনের লগে একটু বন্ধুত্ব কর। এই শেষ সূরা কি? এই যে আমার এই ভাই যে ওয়াজ করছি, ওই আর বাইরে ওয়াজটা শেষ করে দিয়ে আর বাইরে ওয়াজ আনছি এদের আওয়াজ দিলাম আর কি। ভাইয়ে কোরআন লই যে সুন্দর কথাটা কইছে, আয় হাস্য নেয়া বাইরে বকশিস দিছি, কইছি ভাই 10 টাকা আন্না খাইবেন, 10 টাকা ভাবিরে খাওয়াইবেন, আর 480 টাকা দি ওগা লুঙ্গি কিনি ভাবিরে আইলে ভাবি কইবেন লুঙ্গিকে দোনোজনের গাত লাগবে ভাই 80 দিছে 10 টাকা সব মিডির আসে। হয়তো তারা আসতো কইনো, এমন ঘটনা ঘটাচ্ছি বুড়িকে মিডির আসে। কারণ তো এই অসুস্থ মানুষ এসকারাপ হয়ে গেছে, নাম কিতাও না রাজাউল হক, সম্ভবত তিনি অধ্যক্ষ কেন, এই যে উনি রিটায়ার্ড হয়ে গেছে, এসকারাপ হয়ে গেছে। কথাটি কত কষ্ট কইছে, কথাটি কত দামি, আর মতো কীর্তন লোকে তারা হাস্যরিয়া বকশিস দিয়ে লিছি আই দিদিছি দিবই তে আসতে আসতে যায়, কলজা ভাঙ্গি গেছে তার। আল্লাহ আহলে কোরআন কত দামি কথা বলছে, উইথ রেফারেন্স। আমাদের দেশে তো রেফারেন্সের দাম নাই, আমরা রেফারেন্স গুলাকে হিসাব করি। আল্লাহ তুমি কবুল করো, আমিন। শেষ আয়াত কি তারে মনু? মিনাল জিন্নাতে ওয়ান নাস, শেষ করে দিয়ে কত কথা কো হড়া আগে দিয়ে মিনাল জিন্নাতে ওয়ান নাস। এই শেষে দিয়ে দোয়া আছে, হুজুর সামছেন আর কত সহযোগিতা করেন। কিতা আছে? কিতা না এর হরে কিতা দোয়া আছে। হ্যাঁ এই সাদাকাল্লাহর হরে এই যে মাশাআল্লাহ, এই তো পারি গেছে। এটা হেমি এর দি কয়ের কিনলে সব আয় করলে কবি আই সিটিং বেজি করিয়ে ক্যাম্পাসারের মতো, ক্যাম্পাসারের দেশা এ ওগরে আগে ঠিক করিয়েলা এ কবি পেলে তুই আর সালসাটা খাইছ তোর হুশার অর্ধেক। কে বলেছে যৌবন তো ফিরে পাওয়া যাবে না? একদম বাজে কথা। আপনার 80 বছর হয়েছে, তাতে কি? রাইফেল আছে, বুলেট নেই। এই রাইফেলের বন্দুকের কোনো দাম নেই। শুধুমাত্র আমার কোম্পানির পক্ষ থেকে আমি এসেছি মিঠাচড়া বাজারে, আমার কোম্পানির পক্ষ থেকে কোম্পানির প্রচারের জন্য এসেছি। একটা ফাইল মাত্র যদি 200 টাকা যদি নিয়ে যান তাহলে আপনার এই চিরতর এই যৌবনত্ব আজকে দারুণ হয়ে যাবে। টাকা রেডি টাকা রেডি টাকা রেডি বুড়িয়া মুখ বদি আরো এক ফাইল দিয়ে দেন। তা এটা হড়াইছি কিনলে বাইরে দিই বুঝাই পারলাই। আল্লাহুম্মা আনিস ওয়াহাসাতি, আল্লাহ কবরে আপনি আমার কোরআনকে আমার বন্ধু বানাইয়া। ওই যে মাথার দিক দিয়ে আইব ভাই এই কথাটা কইছিল ওয়াইজ ভাই নি, হ্যাঁ রাজাউল হক ভাই পোস্টার লিফলেট তো দেন না আমার হাতে। ও রাজাউল হক ভাই, হ্যাঁ এটা আর পোস্টার হ্যাঁ দিয়েছি, প্রশ্ন করবো দিব প্রশ্ন ওয়াজ করি শেষ করি না প্রশ্ন। রহমান ভাই আসছিল, হ্যাঁ ফাঁসি দিয়েছিল পরে দি লাস্ট আমি হিটা কইছি নি ওয়াজ জিজ্ঞাসা করছে এদিকে সান হয় না ভাই। রাজাউল ভাই সহজ কথা বোঝেন না রাজাউল ভাই। তো এই রেজাউল ভাই বলছে যে কোরআন কোন দিক দিয়ে আইব? মাথার দিক দিয়ে।